একজন রাজনৈতিক ব্যক্তিকে ঢাকায় হাই কমিশনার করার সিদ্ধান্ত ভারতের নেপথ্যে কি? ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের গত 5 দশকের প্রথা ভেঙে এক ব্যতিক্রম ও কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে নরেন্দ্র মোদী সরকার। দীর্ঘ সময় ধরে ঢাকায় হাই কমিশনার হিসেবে পেশাদার কূটনৈতিকের উপর ভরসা রাখলেও এবার নয়াদিল্লি সেখানে একজন বর্ষিয়ান রাজনীতিককে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী হতে যাচ্ছেন বাংলাদেশের ভারতের প্রথম রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত হাই কমিশনার। এই নিয়োগ কেবল একজন ব্যক্তির পরিবর্তন নয়, বরং ঢাকার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দিল্লির পররাষ্ট্র নীতির এক বড় ধরনের কোর্স কারেকশন বা দিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ভারতের পররাষ্ট্র ক্যাডারে ঢাকার পোস্টিং বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হর্ষবর্ধন শ্রীলা বা বিক্রম দোরাই স্বামীর মতো পেশাদার কূটনীতিকরা যেখানে অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেছেন বলেই মনে করে দিল্লি। তবে ভারতের নীতি নির্ধারকদের একটি বড় অংশ এখন মনে করছেন কূটনীতিকরা অনেক সময় প্রথাগত প্রোটোকল বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাধারণ মানুষের নারীর স্পন্দন বা রাজনৈতিক বাক বদলগুলোকে সঠিকভাবে ধরতে পারেন না। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভ করার পর নয়াদিল্লির জন্য পরিস্থিতি পাল্টে যায়। দিল্লিতে গুঞ্জন রয়েছে কিছু সিনিয়র কূটনীতিক বাংলাদেশের তৃণমূল পর্যায়ের রাজনৈতিক হাওয়া বুঝতে ব্যর্থ হয়েছেন। এই প্রেক্ষাপটে একজন রাজনীতিবিদ যিনি সরাসরি রাজনৈতিক ভাষায় সংলাপ চালাতে সক্ষম, তাকে নিয়োগ দেওয়াকে সময় উপযোগী মনে করছে দিল্লি। দীর্ঘ 15 বছর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সঙ্গে দিল্লির একচ্ছ ঘনিষ্ঠতা ছিল। বিশ্লেষকদের মতে এর ফলে বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠীর মধ্যে ধারণা জন্মেছিল যে ভারত কেবল একটি নির্দিষ্ট দলের বন্ধু। বিএনপি ক্ষমতায় আসার পর দিল্লি প্রমাণ করতে চায় যে তারা বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী, কেবল কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়। দীনেশ ত্রিবেদীর মতো একজন বর্ষিয়ান নেতা যখন ঢাকায় যাবেন, তখন তিনি কেবল দিল্লির সরকারি বার্তাই বহন করবেন না, বরং সরাসরি রাজনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করে অবিশ্বাসের দেয়াল ভাঙতে পারবেন। এটি ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসির প্রতিবেশীকে অগ্রাধিকার নীতির একটি বিশেষ অংশ। দীনেশ ত্রিবেদীর নিয়োগের পেছনে সবচেয়ে বড় ত্রুপের তাস হলো তার ভৌগোলিক ও ভাষাগত পরিচয়। ত্রিবেদী পশ্চিমবঙ্গ থেকে আসা একজন নেতা, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সংযোগ ঢাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক সহজ করতে সাহায্য করবে। তিস্তার পানি বন্টন বা সীমান্ত হত্যার মতো সংবেদনশীল ইস্যুগুলোতে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির একটি বড় ভূমিকা থাকে। ত্রিবেদী যেহেতু তৃণমূল এবং বিজেপি উভয় দলের অন্দরমহলের খবর রাখেন, তাই তিনি দিল্লি এবং কলকাতার মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারবেন, যা আগে কোনো পেশাদার কূটনীতিকের পক্ষে সহজ ছিল না। ভারতের ইতিহাসে রাজনৈতিক নিয়োগ সবসময় কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়েছে। এর আগের দৃষ্টান্তগুলোর মধ্যে 1990 সালে নেপালের সঙ্গে সম্পর্ক যখন তলানিতে ঠেকেছিল, তখন জেনারেল এস.কে. সিনহাকে পাঠিয়ে সম্পর্ক মেরামত করা হয়েছিল। এছাড়া শ্রীলঙ্কায় একসময় রাজনীতিদের নিয়োগ দেওয়াও হতো। বর্তমানে যুক্তরাষ্ট্র বিনয় কুয়াত্রার মতো অভিজ্ঞ আমলাকে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে এই প্রথম এমন পদক্ষেপ ইঙ্গিত দেয় দিল্লি ঢাকাকে বর্তমানে তাদের পররাষ্ট্র নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ হটস্পট হিসেবে বিবেচনা করছে। দীনেশ ত্রিবেদীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশে ভারতের প্রতি থাকা জনরোষ বা নেতিবাচক ধারণা দূর করা। পেশাদার কূটনীতিকেরা সাধারণত পর্দার আড়ালে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে ত্রিবেদীকে জনসম্মুখে এসে ভারতের প্রকৃত বন্ধুর বার্তা দিতে হবে।